अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমায় আর কিছু বলার তো দরকারই নেই, কারণ তুমি ভিডিওটা তো দেখেই নিয়েছো। আর ওই ভিডিওতে কে কার কাছে আসছে সেটা তো তুমি দেখেই নিয়েছো। হয়তো এটা শুনে তোমার ভালো লাগবে না, কিন্তু তুমি কখনো ভেবে দেখেছো যে বিশেষ এখনো অবধি তোমার রাগ ভাঙাতে কেন আসেনি? কারণ ও জানে যে কোথাও না কোথাও ও আমাকে পছন্দ করে। আর এখন তুমি ভাবছো যে এরকম কি করে হতে পারে। তোমার আর বিশেষের ইকুয়েশন তো খুবই গ্রেট, কিন্তু শালু ম্যাডাম, ভালোবাসা ইকুয়েশনে নয়, ইমোশন দিয়ে হয়। আর আপাতত সেই ইমোশনারের মোশন আমার দিকে। ও, আপনি এখন আমায় এটা বলতে এসেছেন যে আমার বিশেষ আপনাকে ভালোবাসে, আমায় নয়? হয়তো। আর ওই জন্য ও এখন তোমাকে মনেও করে না, আর না তোমার নামও নেয়। ও তো কাল রাতেও আমায় এনিওয়ে, একটা মেয়ে হওয়ার দরুন আমি তোমাকে এটা বোঝাতে এসেছি যে নিজের শ্বশুর বাড়ি তো তুমি ছেড়েই দিয়েছো, আর এই সম্পর্কটাও ছেড়ে দাও। একটা মিথ্যে সত্যির সাথে বাঁচার থেকে বাস্তবটাকে স্বীকার করে নাও। অ্যাটলিস্ট নিজের সাথে তো ভালোভাবে থাকতে পারবে। আর ওই বাড়িতে তোমাকে আর কেউ দেখতেই চায় না, সে তোমার শ্বশুর শাশুড়ি হোক বা তোমার স্বামী। হ্যাঁ, তুমি যদি চাও আমি তোমার হেল্প করতে পারি, বাকি তোমার ইচ্ছা। ক্ষমা চাওয়ার অজুহাতে আপনি কথা বলা শুরু করলেন, আর এখন কথা এত অবধিও চলে এসেছে যে আপনি আমায় বিশেষকে ছাড়ার জন্য উপদেশ দিচ্ছেন, আর এই কাজে আপনি আমার হেল্পও করতে চাইছেন। কিন্তু আমায় এখন আপনি এটা বলুন যে এই সব করে আপনি আমার উপর এত দয়া কেন দেখাচ্ছেন? কারণ আমি চাই যে বিশেষ সব সময় খুশি থাকে। আমি পছন্দ করি ওকে, আর ওর জন্য কিছু করা আমার খুব ভালো, আর তাছাড়া আর কিচ্ছু নয়। দেখুন, বাড়ি ছাড়ার সিদ্ধান্তটা একান্ত আমার। আপনি কি চান, আপনি কি ভাবেন, সেই সব আপনার নিজস্ব। স্বামী স্ত্রীর মধ্যে যা সিদ্ধান্ত নেব সেটা আমরা দুজনে নেব, তৃতীয় কোনো ব্যক্তি নয়। তাই এর পরের সিদ্ধান্তটা বিশেষকেই নিতে দিন। আর এখন আপনি যেতে পারেন এখান থেকে। ও, আমি তো ভুলেই গেছিলাম, সবার কাছে ক্ষমা চাইতে এসেছিলেন না? ক্ষমা চাই সকলের থেকে। চলুন, আমি ক্ষমা চাইয়ে দিচ্ছি আপনাকে। রাহুল, আরে বাড়িতে থেকে আমায় কেন ফোন করছে? হ্যালো, এরা পুলিশ স্টেশন যাওয়ার জন্য প্ল্যানিং করছে। এদের পুলিশ স্টেশন যাওয়ার আগে আমাদের মুস্কানকে কোনো সেফ প্লেসে নিয়ে যাওয়া খুব দরকার, না হলে পুলিশ ওই অবধি পৌঁছে যাবে আর আমাদের সব প্ল্যান ফেল হয়ে যাবে। আমি আপনাকে একটা নাম্বার পাঠাচ্ছি, ড্রাইভার যাদবের। ওকে কল করে বলুন যে আর্জেন্টলি আমাকে কল করতে। আমি এখান থেকে ওকে কল করতে পারবো না, ও আমাদের প্ল্যান বির ব্যাপারে জানে। একবার আমার প্ল্যান স্টার্ট হয়ে যাক, তারপরে পুলিশ কিচ্ছু করতে পারবে না। কিন্তু ততক্ষণ আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে সামলাতে হবে সবকিছু। ইউ ডোন্ট ওয়ারি, তুমি নাম্বারটা পাঠাও, বাকি সবকিছু আমি সামলে নেব। ওকে? সত্যি এই ছেলেটার একটা ব্যাপার আছে, ওর কাজ করার মধ্যে পারফেকশন রয়েছে। আই লাইক ইট। মা, দিদি, আমাদেরকে যেতে হবে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বুলবুল, মা, ও আমার কাছে ক্ষমা চাইছিল।
আমি তো ক্ষমা করে দিয়েছি, এখন তোমাদের সকলের কাছে ক্ষমা চাইতে চাই। তোমরাও এবার ক্ষমা করে দাও ওকে। এই কালনাগিনী এতক্ষণ তোকে কি বলছিল? বুলবুল দিদি, কাকিমা, ওই কিডন্যাপার ফোন করছে আমার ফোনে। আর দাও আমাকে, আমি কথা বলবো। এই ফোনে স্পিকার। হ্যালো হ্যালো। বাহ, এই তো দেখছি ছোট প্যাকেটে বড় ধামাকা। এই বয়সেই সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। বড় হয়ে তো দারুণ জিনিস হবে। মুস্কান আমাদের কাছে সুরক্ষিত আছে। তোমরা যদি একটু বুঝদার হও এ ব্যাপারে, তাহলে পুলিশের কাছে যাবে না। না না, আমরা কোথাও যাইনি। আমরা তো আপনাদের ফোনেরই অপেক্ষায় আছি। আপনারা প্লিজ মুস্কানকে ছেড়ে দিন। আচ্ছা আপনি বলুন আপনার কত টাকা লাগবে? আমারও ঠিকঠাক কথা বলা মানুষ পছন্দ। যদি মেয়েটাকে বাঁচাতে চাও তো তাহলে পুরো 50 লাখ দাও। মুম্বাই থেকে বেনারস অব্দি ওর দাম উঠেছে পুরো 50 লক্ষ। 50 লক্ষ? যদি মেয়েটাকে চাও তো পুরো 50 লক্ষ দিয়ে দাও, কিন্তু এই কাজটা করার জন্য একদিনের বেশি আমরা দিতে পারবো না। কিন্তু 50 লাখ টাকা আমরা একদিনে কোথায় পাবো? চলো একদিনের জায়গায় তোমায় 2 দিন দিলাম, কিন্তু মনে রাখো টাকা জোগাড় করার জন্যই কিন্তু 2 দিনটা দিয়েছি। পুলিশের সঙ্গে দেখা করে ফাঁদ পাতার জন্য নয়। যদি তোমরা পুলিশের কাছে যাও তাহলে বুঝে নাও মেয়েটা শেষ। আমরা আবার ফোন করব। হ্যালো হ্যালো। কি বললো রে? বল। মা, ওরা বলছে যে আগামী 2 দিনের মধ্যে আমাদেরকে 50 লাখ টাকা জোগাড় করতে হবে। আর ওরা এটাও বললে আমরা যদি পুলিশের কাছে যাই ওরা মুস্কানকে। হে ভগবান, আমাদের মুস্কানকে রক্ষা করো। ঠিক আছে, ওরা যদি চায় যে আমরা পুলিশের কাছে না যাই তাহলে আমরা যাব না। আর টাকার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, যে কিডন্যাপাররা রাহুলের মোবাইলে কেন ফোন করলো? তার মানে হলো এটাই যে হয়তো কিডন্যাপাররা আমাদের কাউকে চেনে না, আর না তো আমাদের নাম্বার তার কাছে আছে। তার মানে তো এটা দাঁড়াচ্ছে যে ওদের কানেকশন মুস্কানের কোচিং সেন্টারের সঙ্গে, কারণ কোচিং সেন্টারেই শুধু মুস্কানের নাম্বার দেওয়া আছে। আর রাহুলের নাম্বারও ওরা কোচিং সেন্টার থেকে পেয়েছে নিশ্চয়ই। আমি এত কিছু শুনতে চাই, আমি শুধু এইটুকু চাই যাতে আমার মুস্কান ফিরে আসে। রঞ্জু, চিন্তা করো না, আমরা সবাই মিলে তোমার মুস্কানকে আবার ফিরিয়ে আনবো। বুলবুল যতক্ষণ কোচিং সেন্টারে চক্কর কাটবে ততক্ষণে আমাদের কাজ সারা হয়ে যাবে। রশনি শালুর সঙ্গে কথা বলতে গেছে। আমার মনে হচ্ছে ও সবটা জেনে বুঝেই করছে, কিন্তু কেন, কি করতে চাইছে ও? আরে তুমি এসে গেছো? শালুর সঙ্গে কথা হলো? কি বললো? বাড়ি ফিরে আসছে তো? কি হলো, চুপ করে আছো কেন? শালু আসবে না বিশেষ। মানে? আই এম সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু এটাই সত্যি যে শালু এখানে আসবে না বলেছে। আর ও আমাকে অনেক উল্টোপাল্টা কথাও বলেছে। আর ওই মারকুটে বোনটা আমার সাথে তো মারপিট করতে যাচ্ছিল। হাউ চিপ! ডোন্ট ওয়ারি, এনিথিং ফর ইউ। আর আমি ওর বিষয়ে তোমাকে কিছু বলতে চাই না, কিন্তু তোমাকে একটা কথা নিশ্চয়ই বলবো যে যে আমি জানি যে তুমি শালুকে খুব ভালোবাসো, আর অতটা ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি।
আন্টি বলছিল যে তুমি বিয়ের আগে থেকেই শালুকে ভালোবাসতে। আই থিঙ্ক তুমি আমার ফিলিংসটা ভালোভাবে বুঝতে পারবে। তোমার মনে কি আছে তাতে আমি একটু ইন্টারেস্টেড নই। তাছাড়া যেভাবে তুমি সুইসাইড অ্যাটেম্প করেছিলে না, তাতে প্রবলেম তোমার মনে নয়, মাথায় আছে বোধহয়। লেট ইট বি বিশেষ। তুমি সবসময় কেন আমাকে এভাবে দুঃখ দাও? পৃথিবীর সমস্ত মানুষ তার ভালোবাসার সাথে বাঁচতে চায় আর তার সাথেই মরতে চায়। যার বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে উঠেছে সে আর কি করতে পারে? ছাড়ো, আমি এখানে আমার ভালোবাসার প্রমাণ দিতে আসিনি। আমি এটা বলতে এসেছি যে তুমি শালুকে যতটা ভালোবাসো না, ও ততটাই নিজেকে ভালোবাসে। আর ওই যে ভালোবাসাটা তুমি ওর চোখে দেখতে না, সেটা শুধু একটা নাটক ছিল। আচ্ছা তুমি বলো, তোমার মতো একটা ছেলেকে একটা ছোট ভুলের জন্য কেউ ছেড়ে চলে যায়? আচ্ছা ঠিক আছে, মানছি তুমি ভুল করেছো, ভুল হয়েছে তোমার, কিন্তু ক্ষমা বলেও তো কিছু আছে, তাই না? তুমি এখানে শালুর নামে মালা জপ করছো, আর ওখানে ওরা সবাই কি? ওরা তোমাদের দুজনের ডিভোর্সের কথা বলছিল। ডিভোর্স? বিশেষ, ওদের চোখে তুমি একজন খারাপ মানুষ। এর মধ্যে আমি আর কি বলতাম যখন সেটা ডিভোর্স অবধি চলে গেছে। কি ডিভোর্স? হ্যাঁ আন্টি। আরে ও কি ডিভোর্স দেবে আমার ছেলেকে? আমার ছেলে ডিভোর্স দেবে ওকে? তুই দেখ, এত স্পর্ধা ওই মেয়েটার। কি বলছো তুমি মা? সেটাই বলছি যেটা তুই শুনতে পাচ্ছিস। এখনই দাদাকে বলে আমি ডিভোর্সের কাগজপত্র তৈরি করছি। মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব কিচ্ছু করতে হবে না। মাথা খারাপ আমার নয়, ওই শালুর হয়েছে। আরে যে বউ স্বামীর ভালোবাসা বোঝে না, তার কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়? কি অন্যায় ছিল তোর? হ্যাঁ, কি অন্যায়? ব্যাস একটু সামান্য ভুলই তো ছিল, এটাকে ক্ষমা করে দেওয়া যেত না? আর একে দেখ, সারা দোষ নিজের মাথায় নিয়েছে, আর তোকে ক্ষমাও করেছে, আর তার উপরে এখনো তোর ভালো করারই চেষ্টা করছে। যদি সম্ভব হতো না, ওকেই আমি আমার বৌমা করে নিতাম। এটা ওর মায়ের দেওয়া সংস্কার। অন্তত আমাদের ভাবনা চিন্তাকে তো সম্মান করে। বিশেষ, সাবধানে। কে আপনি?
আমাকে ছেড়ে দিন। আমি বাড়ি যেতে চাই, প্লিজ। এই শহরেরই নাকি এই মেয়েটা? হ্যাঁ রেশমা বেগম। ইচ্ছে তো করছে এই সময় তোর চামড়াটা ছিঁড়ে নি। এই রাহুলটা এত বড় বোকামি কি করে করতে পারলো? প্লিজ আমাকে বাড়ি যেতে দিন, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি মার কাছে যাব, প্লিজ। কেন কি হয়েছে? ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো, আমি তোকে এই জায়গা থেকে বের করে স্বর্গে নিয়ে যাব রে। কথাটা শোন আমার, এমন জগতে নিয়ে যাব তোকে, এমন জগতে নিয়ে যাব যে মনটা খুশি হয়ে যাবে। প্লিজ আমি বাড়ি যাব, ওখানে খুব নাচ গানও হবে। না। হ্যাঁ, প্লিজ আমি বাড়ি যেতে চাই, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি বাড়ি যেতে চাই। এখানেও কিছু জানতে পারা গেল না না দিদি, যে কে কার কাছ থেকে নাম্বারটা নিল? আমার নাম্বারটা কিডন্যাপার কি করে জানতে পারলো দিদি? আমার খুব ভয় লাগছে। আমার মনে হয় না আমার এখানে থাকাটা খুব সেফ হবে। তোমার কথা মতো আমি তোমার আর রঞ্জু কাকিমার নাম্বার তো কিডন্যাপারকে মেসেজ করে দিয়েছি। রাহুল তুমি চিন্তা করো না, আমরা তোমার কোনো ক্ষতি হতে দেব না। হয়তো ওই কিডন্যাপাররা এরপরও তোমার নাম্বারেই ফোন করবে। যদি ওরা ফোন করে তখন বলে দিয়েছে ওদের যে আরেকটা নাম্বার দেওয়া আছে তাতে যেন ওরা কল করে। আমি তো বুঝতেই পারছি না যে আমি কি করব। ওই কিডন্যাপার বারবার প্রাইভেট নাম্বার থেকে ফোন করছে, কিন্তু এখানে তো সবকিছু চোখের সামনেই ঘটছে। এক হতে পারে কিডন্যাপার নিজে বোকা খেলোয়াড়, আর নয়তো আমাদেরকে বোকা ভাবছে। দিদি জানি না ওরা কারা, কিন্তু ওরা না খুব ভয়ানক লোক। আমার মা যখন এই ব্যাপারে জানতে পারলো তো উনিও খুব ভয় পেয়ে আছেন। আমার মা আমাকে গ্রামে ফিরে আসার জন্য বলছে। আমি এখান থেকে রুমে গিয়ে ব্যাগপত্রগুলো নিয়ে আজ সন্ধেবেলার বাস ধরে সোজা গ্রামে চলে যাব। আমার নাম্বারটা তো তোমার কাছে আছেই। মুস্কানের কোনো খবর পাওয়া গেলে আমাকে বলো প্লিজ। আর 2 মাস পরেই আসবো দিদি। আর ক্ষমা করে দিও দিদি, আমি তোমাকে এর থেকে বেশি সাহায্য করতে পারলাম না। আমি বুঝতে পারছি রাহুল, এমনিতেও তুমি অনেকটাই সাহায্য করেছো। তুমি এসো। $50 লাখ টাকা ওর দাম বলছে, মানে কি বলতে চাইছে? আচ্ছা এরা আবার হিউম্যান ট্রাফিকিং না তো? আর মুস্কানকে যদি তেমন কিছু হয় তাহলে মুস্কান খুব বড় বিপদে আছে। আমি তো বুঝতেই পারছি না এই কথাটা আমি মাকে কি করে বলবো। যদি হিউম্যান ট্রাফিকিং এর ব্যাপার হয় তাহলে এইসব কাজ রেড লাইট এরিয়াতে হয়, তার মানে বুন্দিপাড়া। আমার মনে হচ্ছে আমাদের ভুবন কাকারই হেল্প নিতে হবে। আমি এক্ষুনি ফোন করে সবটা জানাই বরং। হ্যালো হ্যালো ভুবন কাকা। হ্যাঁ বুলবুল। ভুবন কাকা তুমি এক্ষুনি আমার সঙ্গে দেখা করো, আমি তোমাকে অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা বুলবুল, ঠিক আছে। বলছি যে কত টাকা দেবে বলেছে ওর? ওটা তো ম্যাডামই আপনাকে বলবেন। ম্যাডাম? হ্যাঁ, আসুন ম্যাডামের সাথে পরিচয় করাই। আচ্ছা, এবার ম্যাডাম ঠিক করবে দাম। ম্যাডাম?
আবার এই ম্যাডামটা কি? 50 লাখ। ও তাহলে আপনি ম্যাডাম, বাহ। আচ্ছা কত টাকা বললেন আপনি? 50 লাখ। 50? নেবেন নাকি একটা? বলো কি বলতে চাও? আসলে কি বলুন তো ম্যাডাম, এই মেয়েটাকে দিয়ে এই শহরে কাজ করানো একটু মুশকিল হবে, কারণ ও তো এখানকারই। বিশেষত আমার এলাকাতে ওকে রাখার বিপদ আমি নিতে পারবো না, ওকে বাইরে পাঠাতে হবে। রেশমা, ওর দাম ঠিক হয়ে গেছে, কি যায় আসে ও এখানে থাকুক বা বাইরে কোথাও। 50 লাখ একটু বেশি হয়ে গেল। একদমই বেশি নয়। কিডন্যাপিং এর পর ওর ফ্যামিলি 50 লাখ টাকা দিতে রাজি হয়েছে। সে তো বসন্তের কথাই তোমার সঙ্গে বিজনেস করছি, জিজ্ঞেস করে নাও। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনাকে তাড়াতাড়ি খবর পাঠাচ্ছি। রেশমা বেগম, তাড়াতাড়ির মানে কিন্তু খুব তাড়াতাড়ি।